করার নাই। পাথর ছেঁচানি আর কি খাইছো না? নাই নাই নাই, আমি খাই নাই। আচ্ছা, আমি পাথর আগে ভালতেছিলি বাবা বলি মানে পালে যদি মানুষ মরে যে মানুষ নাই পাবো, কিন্তু কাড়া লাগুক, কাড়া পরেও হবে। আচ্ছা আচ্ছা, কাড়া দিয়ে আসলে আপনার কাড়াটা লাগার বাদে আপনার সিং চটকেছে নাকি? একটুকু আমার টুকটাক ইয়া হবে। আচ্ছা, তাহলে ওই যেটা বলছে দর্শক বা লোক বলছে, তাহলে সিং ইয়া হয়েছিল টুকু কি? একটু ইয়া হয়েছিল। আচ্ছা, সিংটুকু চটকে ছিল কি? মানে অমনটা বলতে চাইছি, আপনার তো গ্রামের মেলায় আপনার কাড়াটা মানে আগেই জড়া নাই হতেছিল, এরপর সেই এখন টাইগারকে পরাজয় করেছে, এবার কি আপনার মনে হয় হবে গ্রামের মেলায় জোড়া? এখন দেখো জোর কে জানে বটে বাহারে না লাগালে। আচ্ছা, পিড়ায় বসে বসে কমেন্ট করছে যে ওয়ার সঙ্গে লাগাও, ওয়ার সঙ্গে লাগাও। অনেক মালিকও তো এখন চাইছে তোমাকে, এখন সে হলো পুরুলিয়া জেলার অনেক মালিকই বলছে এখন তার জিসিপির সঙ্গে লাগাবো। যখন নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এসবাবু ইউটিউব চ্যানেল, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান আজকে আপডেট হবে কি এই শালডি থেকে হারাধন বাবুর। আপনারা তো সকলেই জানেন যে জিসিপি ইঞ্জিন কাড়াটা রয়েছে হারাধন বাবুর। তো এই আপনারা কিছুদিন আগে লড়াই দেখতে পেলেন এই মিসিডি আসরে হারাধন বাবুর কাড়া জিসিপি ইঞ্জিনের। তো লড়াইয়ের পর এই হারাধন বাবুর ঘরে কীরকম কাড়াটা আছে, আর আগামী সিজনে আপনারা তো সকলেই জানেন যে কাড়াটা কোথায় লড়াই দেখতে পাবেন, সেই বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা হবে। দর্শক বা পাবলিক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। এখানে রয়েছে হারাধন বাবু এবং হারাধন বাবুর বেটা, তাদের কাছে আজকে সাক্ষাৎ করব। আচ্ছা হারাধন বাবু নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি এখন। আচ্ছা, সেই কম বেশি তো আপনাকে সকলেই চিনে, যারা নতুন এসে তাদের উদ্দেশ্যে একবারটুকু সর্বপ্রথম নাম এবং পরিচয়টা বলো। আরাধন মাহাতো, হাড়া সালডি, বৈঠকি বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তাহলে যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে আপনার জিসিপি ইঞ্জিন কাড়াটা, সেটা কেমন আছে? ওই জলে ঢোকান নিয়েছি এখন। আচ্ছা, জলের ঢোকান নিয়ে আছে, মানে এখন কাড়াটা কষা হয়েছে কি? তো ভিডিওটাও তুলে ধরা হবে যে কেমন কি আছে কাড়াটা, কেমন মৌসুমে রয়েছে লড়াইয়ের বাদে। তাহলে এখন কষা হয়েছে কি? তাহলে মিসিডি আসলে কেমন কি লড়াই হয়েছে একটু দর্শককে বললে ভালো হতো। ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। আর কোথাকার কোন কাড়া মিলকের সঙ্গে লাগা হয়েছে? মানবাজার সুনীল সিং। আচ্ছা, মানবাজার টাইগার এ সুনীল সিং। আর অনেক তো দর্শকের মনে আশা ছিল যে কাড়াটা লড়াই দেখবো, সেই আশাটা পূর্ণ হলেও মিসিডি আসরে আপনার কাড়ার সঙ্গে লড়াই হয়। আচ্ছা, ওইখানে কতক্ষণ লড়াই হয়েছিল? ওটা হতো কি আধা ঘন্টার কাছাকাছি। আচ্ছা, আধা ঘন্টা। ওইটুকু সুনীল সিংয়ের কাড়াটা ফরকা ফরকি হয়েছিল না? হ্যাঁ দেখো ফরকা ফরকি ওটা তো অ্যাকচুয়ালি মানে আগে আনলে ফরকে গ্রামও ফরকে কাড়াটা। আচ্ছা, দাঁত যা হোক লাগিয়েছে এমন দর্শককে লড়াই দেখাচ্ছে। দেখাচ্ছে এখন লড়াই একটা আসলে লড়াইয়ের মধ্যে মানে পাথর ছিঁড়াছিঁড়ি দমই হতেছিল। বলে দেখো কি আর করে, কোনো তো করার নাই। পাথর ছেঁচানি আর কি খাইছো না? নাই নাই নাই, আমি খাই নাই। আচ্ছা, আমি পাথর আগে ভালতেছিলি বাবা বলি মানে পালে যদি মানুষ মরে যে মানুষ নাই পাবো, কিন্তু কাড়া লাগুক, কাড়া পরেও হবে। আচ্ছা আচ্ছা, কাড়া পরেও হবে। আচ্ছা, তাই ছেঁচানি নাই কেউ না? নাই নাই। তাহলে ওইখানে আধা ঘন্টা লাগার বাদে আপনার কাড়াটা জয়লাভ করেছে কি? আচ্ছা, ওইখানে লাগার বাদে আপনার কাড়াটা কিরকম চোটফুট কিরকম লাগিয়েছিল? দেখো দুটোয়া লাগবে মানে চটচট তো হালকা হবে কি, আচ্ছা একটু কম আর বেশি। আচ্ছা, চটফট তাইলে মোটামুটি টুকটাক লাগিয়েছিল কি না? অনেকজনেই বলতেছিল নাকি ওইখানে এই মিসিডি আসরে আপনার কাড়াটা লাগার বাদে আপনার সিং চটকেছে নাকি? একটুকু এমন টুকটাক ইয়া হবে কি, তো নাই চটকে এমন অবশ্যই। আচ্ছা, তাহলে ওই যেটা বলছে দর্শক বা লোক বলছে, তাহলে সিং ইয়া হয়েছিল টুকু কি? একটু ইয়া হয়েছিল। আচ্ছা, সিংটুকু চটকি ছিল কি? মানে অমন ইয়া নাই হই, না না টুকটাক চটকি ছিল, তার মধ্যে সিংটাটুকু আপনার তো সেরকম আছো। অনেক লোকে বলে ভাগিন যাবে কার নির্জীবী সিং বঠো। কবে ঝাঁকান যাই। হ্যাঁ, তবে ওই চটকা চটকি হয়েছিল কি? আচ্ছা, যাই হোক, তাহলে সুনীল সিং এর বাবুটা ওইখানে কাড়াটা কিরকম চটফুট লাগিয়েছিল এখানে? এখন মানে যেতে পারি না আর কি, তো মানে কি বলবো টুকটাক লাগবে কি, দেখো লাগলেও মানে না, দুটা লাগবে মানে তো চটফট লাগবে কি, কেন ওটা চটফট লাগিয়েছিল কি তো কি? আর কুদাকুদি কত দূর করেছিল? না ওই আসরে টাকা ওঠে আর কি, আসরে বাট হলেও এত টাকা হলে। আচ্ছা, তাহলে এখন এই ভিডিওর মাধ্যমে যে মিসিডি আসরে সুনীল সিং বাবু আপনার কারোর সঙ্গে মানে ভালোভাবে লড়াই দেখাইলো বা বন্ধুত্ব আছে সুনীল সিং বাবুর সঙ্গে, আছে আরো আগে লড়াই লাগা হয়েছিল কোনো নাই অবশ্যই। এখন এই ভিডিওর মধ্যে সুনীল সিংকে বাবুকে একটু কি দু কথা বললে ভালো হতো। দেখুন আর কি বলবো, দাদা লড়াই দেখাইলো আর কি বলবো। দেখো কাড়া ওটা তো আমি আগেই বলেছি, কাড়াই ফয়সলা করবো, ওটা আমরা তো কোনো করতে পারবো না। অবশ্যই সেটা তো ঠিক। তাহলে দর্শককে লড়াই দেখাচ্ছে, সেই লড়াই দেখার জন্য সুনীল সিং বাবুকেও তাহলে অশেষ অশেষ ধন্যবাদ দেওয়া হচ্ছে যে দর্শকের লড়াই দেখায় মন জয় করাচ্ছে। যাতে দুটার মধ্যে একটা তো হার জিত হবে কি? তাহলে এখন তো আপনার এই কাড়াটা বলরামপুর থানার
এখন চ্যাম্পিয়ন বলতে গেলে। না চ্যাম্পিয়ন এখন বলতে গেলে আপনারটাই চ্যাম্পিয়ন আছে, কারণ বলরামপুর থানায় 3টা কাড়া এখন উতরে আছে, যেটা এখন ফতেপুর থেকে সীতারাম বাবুর কাড়াটা আছে, ওটা ওইখানে ক নম্বর ছিল, 2 নম্বর না? 2 নম্বর। ও 5 মিনিটে সিং ভেঙে মানে রেজাল্ট করে নিয়েছে কি? সে জোড়াটা কার সঙ্গে ছিল একটু বললে ভালো হতো। ওটা তোমার ছিল কি মাতা বললো, এ নিমাই মাতা, নিমাই মাতা, হরিহরপুর থেকে হরিহরপুর। 5 মিনিটে সিং ভেঙে রেজাল্ট সীতারাম মাতা। তাহলে মিশে খায় নাই, সিং ভাঙিয়ে দিল একদম। তাহলে এখন বলরামপুর মধ্যে সীতারামের ঘর তার আপনার ঘর বিশেষ মানে ডিফেন্ড নাই, 1 কিলোমিটার হবে, 1.5 কিলোমিটার। তাহলে এখন বলরামপুর থানার উভয় চ্যাম্পিয়ন, আর প্রাইজও 51,000, যেটা চাংড়া সর থেকে সম্পাদক রয়েছে সুভাষ চন্দ্র বাবু, তার সর থেকে 51,000 জিতে আসছিল রিসেন্ট। তারপরে মিসিডি হলো, এখানেও রেজাল্ট ভালো কি, তাহলে ও এখন চ্যাম্পিয়ন আছে। আর এই বনমালী বাবুর কাড়াটাও আছে নাকি, তপন মাঝিকে পরাজয় করা, আর আপনার টাচ। তাহলে এখন বলরামপুর থানায় 3টে এখন বলতে গেলে একটু টপে এসে কাড়াগুলা কি লাগিয়ে বলছি আর কি, লাগে বলছে, বা সেরকম প্রাইজও আনাইছে কি। আচ্ছা, তো বনমালী বাবু তো বলে নিয়েছে আমারটাও আগলে সাল প্রথম দর্শক বাইরে লড়াই দেখতে পাবে। আচ্ছা, আপনারটাও একটু বলো সেই ব্যাপারে। আমারটাও দেখতে পাবে আর কি। আচ্ছা, আপনারটা তো নেই, তাহলে গ্রামের মেলাটা আপনার কতদিনে হবে? পরে হবে কতদিন? মাঘ মাসে? হ্যাঁ, তখন দেখা যাবে যেমন হয়। আচ্ছা, মাঘ মাস দিকে হরে চান্স একটু ফাঁকা থাকা হবে, ভালো হবে। আর আপনার তো এই মাঠেই হবে না? আপনার গ্রামের মেলায় কত প্রাইজ থাকবে? দেখো 51,000, ওটা যা নির্ণয় করে আসে 51,000 সঙ্গে অফার তো থাকবে নাকি? ও ভাত তো দেখে সেটাই হবে আর কি। তারপর তো একটা কথা বলতে চাইছি, আপনার তো গ্রামের মেলায় আপনার কেডাটা মানে আগেই জড় নাই হতেছিল, এরপর সেই এখন টাইগারকে পরাজয় করেছে, এবার কি আপনার মনে হয় হবে গ্রামের মেলায় জোড়া? এখন দেখো জোর কে জানে বটে, বাহারে না লাগালে। আচ্ছা, বাহারে না লাগালে মানে কে জানি বটে কি। তো আরেকটা ব্যাপার, যেমন কমেন্ট বালারা, কমেন্ট বালাদের জন্য কি বলতে চান? ব্যাপারটা কি হলো, যেমন পিড়ায় বসে বসে কমেন্ট করছে যে ওয়ার সঙ্গে লাগাও, ওয়ার সঙ্গে লাগাও। অনেক মালিকও তো এখন চাইছে তোমাকে, এখন পুরুলিয়া জেলার অনেক মালিকই বলছে এখন তার জিসিপির সঙ্গে লাগাবো। যখন জন মালিক গিলে বলছে ওয়ার সঙ্গে লাগাও, যখন ব্যাপারটা হলো আমার জল নাই হয়েছিল গত বছর, কারা কিনে লাগাতে হয়েছে, তখন কিন্তু কই কমেন্ট বলারও তো ইহা জড় করতে পারলো নাই যে ওইটা লাগালে ভালো হবে, কথা ফাঁকা আছে না, আসরটা খিল যাচ্ছে। আমার শুনো, আমার যথাই মাঠ ভালো হবে, মন পোষাবো তথায় আমি লাগাবো। আচ্ছা, আপনার যেখানে মন ইয়া হবে সেখানেই লাগাবে। এই লোকের কথায় যে থান কমেন্টের ইয়াই হবে নাই, মানে মালিক দেখে লাগাবে কি। আর কেমন পার্টির সঙ্গে লাগাবে? 51,000-এর সঙ্গে? 51,000 দেখো, 51,000-এর সঙ্গে লাগাতে হবে না, কোনো 21,000-এর সঙ্গে লাগালে হবে না। মন করলে বললে পাশে এমনি তো কুটুম ঘরে নাই হবে না? না না না, কুটুম ঘরে নাই হবে না। তাহলে আগামী সিজনটাই যেটা ভাদরের 15 থেকে স্টার্ট হয়, তাহলে আপনার কাটা প্রথম ভাদর আশ্বিনের মধ্যে বাইরে দেখতে পাবো, তারপরে গ্রামের মেলাটা। আচ্ছা, তো খুব সুন্দর দর্শক শুনতেই পেলেন। তো আমার বিশেষ ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে হারাধন বাবু খুব সুন্দর বক্তব্য বলে দিলেন যে ওনার কাড়াটা আগামী সিজন আপনারা লড়াই দেখতে পাবেন ভাদর আশ্বিনের মধ্যে বাহারে, সেরকম নাম করা অসিরে যাবে বা নাম করা রসিকের সঙ্গে কি। আমার বেশি ভিডিও দীর্ঘায়িত না করে এখানেই যে জিসিপি ইঞ্জিন মিসিডি আসরে টাইগারকে পরাজয় করার বাদে কীরকম আছে আর নাকি সিংটা চটকিয়েছে, তো সরাসরি এই ভিডিওটা তুলে ধরবো। তো ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারা যে সিংটা চটকিয়েছে না কেমন কি আছে, আর আগামী সিজনে তো অনেক কীরকম কী মালিকের সঙ্গে লড়াই হবে সেই ব্যাপারেও আপনারা 2-4 কথা কমেন্টের মাধ্যমে বলে নেবে। তো বিশেষ আমি ভিডিওটা দীর্ঘায়িত নিয়ে এখানেই শেষ করছি। আর হারাধন বাবুর কাড়াটা কীরকম আছে আমি আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। তো সরাসরি এই হারাধন বাবুর কাড়ার ভিডিওটা তুলে ধরছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।